আসসালামু আলাইকুম। পলিটেকনিক লার্নিং জোনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ম্যাথমেটিক্স 2 এর প্রথম অধ্যায়ের দ্বিতীয় পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা আংশিক ভগ্নাংশের যে সকল প্রবলেমগুলো হয় অঙ্ক করতে গিয়ে মূলত হলো গিয়া আমরা অঙ্কের প্রথম 2 লাইন ভাঙতে যে অসুবিধাগুলো করি সেই অসুবিধাগুলো নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। সেই অসুবিধাগুলো আজকে আমরা সমাধান করব। তো আমরা কি ধরনের সমস্যা পড়তে পারি সেটা আমরা আজকে এটা বলতে পারেন যে আপনার অঙ্কের নিয়ম, এই আংশিক ভগ্নাংশের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো মূলত হইল গিয়ে আপনার প্রথম 2-3 লাইনের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু প্রথম 2-3 লাইন আপনার লোকে খণ্ডন করতে গিয়ে এই অসুবিধাগুলো হয়ে থাকে। তো কিভাবে এই প্রথম 2-3 লাইন আমরা খণ্ডন করব তা আজকে আমরা আপনাদের দেখাবো। তো মনে করেন এটা হচ্ছে আপনার 1 নম্বর নিয়ম। এটা আমি আমার নিজের ভাষায় নিয়মগুলো খণ্ডন করছি। দেখেন, আপনার কাছে একটা ভগ্নাংশ দেওয়া হলো 3x + 4x + 1 * x + 2। এটাকে বললো যে আপনাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে। তো আংশিক ভগ্নাংশে যদি আপনাকে প্রকাশ করতে বলে তাহলে এটাকে আপনি কিভাবে করবেন? তো প্রথম আপনার যেটা ফলো করতে হবে, এই যে 3 এটাকে লাগবে যে কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করব? আমরা মনে করেন প্রশ্নটা তুলব 3x + 4 x + 1 x + 2। আচ্ছা, 3টা ডট দেবেন। তারপর কি করবেন দেখেন, আপনার ভগ্নাংশ আকারে অর্থাৎ হলো গিয়া নিচে আপনার যে হরটা থাকবে সেই হরটাকে আপনাকে ভাঙবেন। কিভাবে ভাঙবেন দেখেন, এটা ব্র্যাকেটের ভিতর আছে x + 1, আবার আরেকটা ব্র্যাকেট আছে x + 2, অর্থাৎ এটার সাথে এটা গুণ আকারে আছে। তাহলে এই ব্র্যাকেটের ভিতর যেটা আছে x + 1 একটা, আবার প্লাস দিবেন x + 2 দিবেন একবার। তো x + 1 আর x + 2 দেওয়ার পরে এই দোনোটার লব কিন্তু আবার 3x + 4, কিন্তু এই জায়গায় আমরা কি বসাবো? যেহেতু আমার এখানে দুইটা হয়েছে, এক জায়গায় আপনি এই বসাবেন প্রথমটাতে, দ্বিতীয়টাতে আপনি বসাবেন b। এইটা হইল গিয়ে আপনার প্রথম হইল গিয়া লাইন বা স্টেপ এই অঙ্কটা করার। ঠিক আছে, তো এরকম আরও কয়েকটা নিয়ম আপনাদের দেখাবো। প্রথম স্টেপটা আপনাকে দেখালাম যে অঙ্কের ভিতর কি কি প্রকারের নিয়ম আসতে পারে। তো এই অঙ্কটাই দেখেন, এটাকে আপনি দেবেন 1 নং সমীকরণ। আচ্ছা, এটা কিন্তু ভাঙছি আমরা। ভাঙ্গার পরে দেখেন, এখন আপনি লিখতে হবে যে 1 নং সমীকরণের উভয় পক্ষকে হর দ্বারা গুণ করে পাই। দেখেন, 1 নং সমীকরণের উভয় পক্ষকে গুণ করে পাই। এখন 1 নং সমীকরণ উভয় পক্ষকে যদি আমি গুণ করি, কিভাবে গুণ করব? এই একটা পক্ষ, আমার এই একটা পক্ষ, দুটো পক্ষ, এই দুটো পক্ষকে আমি কিভাবে কি করে আপনারা দেখেন, আপনি এখানে বা চিহ্ন দিবেন। আচ্ছা, এই যে এই বাম পক্ষ আছে অর্থাৎ 3x + 4 আর হচ্ছে x + 1 x + 2। ঠিক আছে, তো এইটাকে আমরা কোন হর দ্বারা গুণ করব? আমার যে প্রথম পক্ষের যে আমার হলো হরটা থাকবে, অর্থাৎ হলো গিয়ে আমার প্রশ্নের যে হরটা থাকবে সেই হরটা দ্বারা আমি গুণটা করব। তো কিভাবে গুণটা করে দেখেন, এই x + 1 x + 2, ভালো মতো খেয়াল করেন, x + 1 আর x + 2 আমি এখানে সমান সমান চিহ্ন দিলাম। আচ্ছা, সমান সমান চিহ্ন দেওয়ার পরে দেখেন এই জায়গাও আমি সেমভাবে কি করব, হর দ্বারা গুণ করব। দেখেন এই উপরে, আর এখানে হচ্ছে x + 1 হর হচ্ছে x + 1 x + 2। আচ্ছা, আমি নিচের লাইনে দিই, যেহেতু আমার প্লাস আছে প্লাস চিহ্ন বসালাম, b দিলাম, আমার x + 2 আছে x + 2, তারপর আমার হর আছে x + 1 আর x + 2, সেটা দ্বারা আমি আবার গুণ করব। x + 1
এক্স প্লাস টু। আচ্ছা, এখন দেখেন আমার এই এক্স প্লাস ওয়ান, যেহেতু উপরে আমার আছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু, আর এটা হচ্ছে নিচের অংশ, যেহেতু এক্স প্লাস ওয়ান একই, সেহেতু এটা কাটা, এক্স প্লাস টু কাটা। ঠিক একইভাবে এর নিচে আমার এক্স প্লাস ওয়ান আছে, এখানেও এক্স প্লাস ওয়ান আছে, এক্স প্লাস ওয়ান কাটা। আবার এখানে দেখেন এক্স প্লাস টু, আর এখানে আছে এক্স প্লাস টু, এক্স প্লাস, অর্থাৎ সমসংখ্যক যেগুলো আছে সেগুলো আমরা কাটাকাটি করলাম। আচ্ছা, এখন আমার এখানে থাকে কি বাম পক্ষে 3x প্লাস 4 সমান সমান a ইন্টু এক্স প্লাস টু প্লাস, আচ্ছা এখানে কীভাবে বলো দেখুন, কাটাকাটি করার পরে এর সাথে গুণাকারে আছে এক্স প্লাস টু, এর সাথে আমি এক্স প্লাস টু গুণ করলাম, তারপরে যেহেতু বি আছে উপরে প্লাস বি দেওয়ার পরে আমার কাটাকাটি করার পরে বি এর সাথে আমার গুণাকার আছে এক্স প্লাস ওয়ান। আচ্ছা, এক্স প্লাস ওয়ান আমি দিলাম, এটাকে আমি 2 নং সমীকরণ হিসেবে দিলাম। আচ্ছা, এই দুইটা স্টেপ পার করার পরে আমাদের মূলত অঙ্ক করতে হয়। আচ্ছা, তা আমি আজকে আপনাদের সামনে যে যতগুলো নিয়ম আছে, নিয়মগুলো মূলত হচ্ছে প্রথম 2 লাইনের ভিতরেই সীমাবদ্ধ থাকে অনেকগুলো অঙ্ক, বেশিরভাগ অঙ্ক। তাই আজকে যতগুলো নিয়ম আছে সেই নিয়মের 2টা লাইন আমি আজকে করে দেখাবো। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, তখন আমরা সমান সমান দিয়ে এখানে করবো কি, দেখেন খেয়াল করেন এই জায়গায় একটা নিয়ম আছে, মজার একটা জিনিস দেখেন, এখানে কিন্তু এক্স প্লাস টু আছে, এক্স প্লাস টু দিলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন দেখেন আমরা যদি এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার দেই তাহলে কিন্তু এটার কোনো পরিবর্তন হবে না, কারণ ওয়ানের উপর যদি আমি স্কোয়ার দিই, অর্থাৎ ওয়ানকে 2বার গুণ করা হয়, 1 ইন্টু 1, তাহলে কিন্তু আমাদের ওয়ানই হয়। সেহেতু আমাদের ওয়ানের উপর স্কোয়ার দিলে কোনো অসুবিধা নাই, যা আছে তাই থাকবে। খেয়াল করে এখন দেখেন আমরা এক্সের জায়গায় আমরা এক্স দিলাম, এক্স প্লাস টু দিলাম। এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, এই জায়গায় আমাদের একটা সূত্র বসবে, সেই সূত্রটা হচ্ছে দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এখানে অবশ্যই এ হচ্ছে এক্স স্কোয়ার অর্থাৎ, এবং বি হচ্ছে মাইনাস ওয়ান, শুধু ওয়ান স্কোয়ার, তাহলে আমাদের এ হচ্ছে এক্স অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এটাকে নিয়ে আমরা কিভাবে কাজ করব দেখেন, এইটা আমাদের থাকবে, তাহলে থাকার পরে আমরা এখানে কি করব দেখেন, এক্স এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। আচ্ছা, থাকার পরে এখানে কি করবেন আপনারা, এক্স প্লাস টু, তারপর হচ্ছে প্লাস দিবেন এক্স প্লাস ওয়ান, তারপর হচ্ছে আপনারা দিবেন হচ্ছে এক্স মাইনাস ওয়ান, তারপর দেবেন এ, এরপরে বি, বি এর পরে সি। এটা হচ্ছে আপনাদের 3য় নাম্বার নিয়ম। আচ্ছা, এখন 4র্থ নাম্বার নিয়মটা আমরা খেয়াল করি। 4র্থ নাম্বারে কি প্রকার অঙ্ক আসতে পারে দেখেন। আচ্ছা, 4র্থ নাম্বারে আমাদের অঙ্কটা দেখেন, 4 নাম্বার যে নিয়মটা হতে পারে সেটা হচ্ছে আপনাদের বইয়ের 5 নাম্বার অঙ্কটা খেয়াল করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। 5 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্নের, আচ্ছা অতি সংক্ষিপ্ত বইয়ের 5 নাম্বার আমার প্রশ্নে দেওয়া আছে উপরে 1, নিচে হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তারপর হচ্ছে আমাদের এক্স মাইনাস টু। আচ্ছা, এটা যদি দেওয়া থাকে তাহলে এটা আমরা কিভাবে ভাঙবো, যেহেতু এক্স মাইনাস ওয়ানের উপর হোল স্কোয়ার দেওয়া আছে, অবশ্যই এক্স মাইনাস ওয়ান 2বার গুণ আছে, তার কারণে এক্স মাইনাস ওয়ানের উপর হোল স্কোয়ার দেওয়া আছে। যেহেতু এক্স মাইনাস ওয়ানের উপর হোল স্কোয়ার দেওয়া আছে, তাহলে আমরা এক্স মাইনাস ওয়ান শুধু একবার লিখবো প্রথম, তারপরে আমরা দেব এক্স মাইনাস ওয়ান হোলি স্কোয়ার। আচ্ছা, তারপর আমরা দেব প্লাস যেটা আছে সেটা এক্স মাইনাস টু, থাকার পরে এখানে আমরা লিখব এ বি ইন্টু সি।
বাকিটা যেভাবে করতে হয় যে হর দ্বারা 1 নং এক সমীকরণ দিয়ে দেবে, 1 নং সমীকরণ উভয় পক্ষকে হর দ্বারা গুণ করে পাই, এটা আপনারা আগে দেখেছেন। আচ্ছা, এখন আমাদের যে আরেকটা নিয়ম খেয়াল করেন, মনে করেন আপনার এখানে এইটারই আরেকটা নিয়ম, আমার এই এক্স মাইনাস ওয়ানটা আমার ওই পাশে চলে গেল, তাহলে আমরা কি করতে পারি? মনে করেন এক্স মাইনাস টু আগে আছে আর এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আছে আমার পরে। যদি আমাদের এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আমাদের পরে থাকে, তাহলে আমরা কি করব দেখেন, এক্স মাইনাস টু আমরা আগে বসিয়ে দিব, তারপর প্লাস দিব, তারপর দেখেন এক্স মাইনাস ওয়ানের উপর যেহেতু হোল স্কোয়ার আছে সেহেতু এক্স মাইনাস ওয়ান আগে বসবে একবার, তারপর আমরা সেই এক্স মাইনাস ওয়ানের উপর হোল স্কোয়ারটা বসিয়ে দেব। আচ্ছা, তারপর আমাদের এখানে ক্রমাগত এ বি সি বসাবেন। আচ্ছা, এখন মনে করেন আপনার একটা অঙ্ক দেওয়া আছে, সাপোজ উপরে এক্স, এখানে আছে এক্স প্লাস থ্রি হোলি কিউব থাক, 4 থাক, 5 থাক এখানে, অর্থাৎ পাওয়ার 5 থাক, 6 থাক, যাই থাক আপনাদের এভাবে বসাবেন। দেখেন যতই পাওয়ার থাক আমার কোনো অসুবিধা নেই, আমার এখানে এক্স প্লাস থ্রি একবার বসাবো, দ্বিতীয়বার কি করব, দ্বিতীয়বার কিন্তু আমরা স্কোয়ার বসাবো, যেহেতু আমার 3বার আছে 3বার আমার বসাতে হবে। যেভাবে দেখেন পাওয়ার প্রথম থেকে শুরু করবো, এটার পাওয়ার কিন্তু 1 বলতে গেলে। আচ্ছা, এটার পাওয়ার কত হবে, এক্স প্লাস থ্রির পাওয়ার আমি এখন স্কোয়ার দেবো, অর্থাৎ এক এক করে বাড়াবো পাওয়ার, এক্স প্লাস থ্রির পাওয়ার এখন আমি কিউব দেবো, বসাবো। আচ্ছা, তারপর আমার এ হবে, বি হবে এবং সি হবে। আচ্ছা, এখন এখানে যদি আমার 4 থাকতো তাহলে আমি আরেকটা 4 বসিয়ে দিতাম, এভাবে মূলত অঙ্কগুলো করতে হয়। আচ্ছা, আমাদের আরেকটা নিয়ম আমরা খেয়াল করি, দেখেন যদি আপনাদের খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং আসার মতো একটা অঙ্ক, এই নিয়মটা আপনারা ভাঙানো, দেখেন এই অঙ্কটার ভিতর মোটামুটি সব নিয়মই আছে বলা চলে, ঠিক আছে? তো কিভাবে কি এটা দেখেন, আপনাদের উদাহরণ 13 নাম্বার যদি আপনারা খেয়াল করেন, মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমি এটাকে বলবো, ঠিক আছে? যদি উদাহরণ 13 নম্বর অঙ্কটার প্রথম দ্বিতীয় লাইন যদি আমরা খণ্ডন করি, তাহলে দেখেন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, আর আমার নিচে আছে দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তারপর হচ্ছে আমার এক্স মাইনাস ওয়ান হোলি স্কোয়ার, আচ্ছা, এটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখেন কি হয়, একটা দেখেন প্রথমে যেহেতু আমার ভিতরে স্কোয়ার আছে সেহেতু আমি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বসালাম, তারপর এখানে স্কোয়ার আছে দেখেন। আচ্ছা, এখন দেখেন এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, আমি আগেই বলেছিলাম যদি বাহিরে স্কোয়ার থাকে তাহলে আমার একটা এক্সট্রা বসে নিতে হবে, বাইরে স্কোয়ার আছে, এক্স মাইনাস ওয়ান একবার বসালাম, তারপর পাওয়ার আমি ক্রমাগত বাড়ালাম, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আমি বসালাম। এখন দেখেন ভিতরে যেহেতু স্কোয়ার আমার দুইটা আছে, অর্থাৎ এক্সের পাওয়ার 2 আছে, সেহেতু এর সাথে আমি একটা এক্স গুণাকারে বসাবো, তারপর হবে আমার বি, দেখেন ভালো মতো খেয়াল করেন, বি এর পরে আমার হয় সি এর পর হয় ডি। অনেকে এই অঙ্ক করতে গিয়ে এই প্রথম 1-2 লাইনেই সমস্যা করে, যার ফলে তার পুরো অঙ্কটাই কাটা যায়। অবশ্যই আমাদের এই নিয়মটা ফলো করতে হবে এবং এভাবেই মূলত অঙ্কগুলো করতে হবে, বুঝতে পারছেন? এটা 1 নং সমীকরণ উভয় পক্ষকে আমরা কি করব, গুণ করব। কি দ্বারা গুণ করব, হর দ্বারা গুণ করব। আচ্ছা, আপনাদের রচনামূলকের জন্য যে অঙ্কটা ইম্পর্টেন্ট সেই অঙ্কটা আমি একটুখানি খণ্ডন করে দিই, প্রথম তৃতীয় লাইন। আপনাদের রচনামূলকের জন্য 32 নম্বর যে অঙ্কটা আছে, কারো পুরনো বই হতে পারে, কারো নতুন বই হতে পারে, অঙ্কটা মিলিয়ে নেবেন। 6x মাইনাস 3x প্লাস 1 হোল স্কোয়ার x মাইনাস 2 যদি দেওয়া থাকে তাহলে কি করবেন, যদি 6 এখানে আমি ডিরেক্ট করে দিই,
যেহেতু এক্স প্লাস ওয়ানের উপর স্কোয়ার আছে হোলি স্কোয়ার, সেহেতু এক্স প্লাস ওয়ান একবার লিখবেন, তারপর লিখবেন এক্স প্লাস ওয়ানের উপর হোলি স্কোয়ার একবার দিবেন, এটার কাজ শেষ, তারপর দিবেন এক্স মাইনাস টু। আচ্ছা, এক্স মাইনাস টু এ বি সি, 1 নং সমীকরণ উভয় পক্ষকে হর দ্বারা গুণ করে পাই। তো আজকের মতো এই পর্যন্তই। আজকে আমরা মূলত মেইন যে অর্থাৎ নিয়মগুলো হয়, এছাড়াও আরও একটা নিয়ম আছে আপনাদের সহগ সমীকৃত বলে, ওই নিয়মটাও সহগ সমীকৃতটাও দেখাবো। তো প্রথমে মূলত যে জিনিসটা জানা দরকার সেই জিনিসটা আপনাদের জানিয়ে দিলাম। তো আমার ভিডিওটা একটু লম্বা হতে পারে এবং আমার বোঝার ধরনটা একটুখানি বড় হতে পারে, কিন্তু আমার বোঝার ধরন বড় করছি এই কারণেই, মূলত যারা হচ্ছে অঙ্কে দুর্বল বা একবারেই বুঝতে পারে না, শর্টকাটে বুঝতে পারে না, তাদের জন্যই আমার এই ভিডিওটা একটুখানি বড় করা। যদি কারো কোনো অসুবিধা থাকে বা আমার অঙ্কে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে সেটা উল্লেখ করে দেবেন। ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।